আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সন্ধ্যার একটি মজাদার নাস্তা। এই ডিম পরোটা খেতে চায়ের সঙ্গে খুবই ভালো লাগে। চলুন, আমি এই ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে ভালো করে ডিম আর লবণ একসঙ্গে ফাটিয়ে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এবার একটি নিয়ে নিচ্ছি মিক্সিং বোল, তার মধ্যে আমি দিয়ে দেব 2 কাপের মতো ময়দা। তারপর দিয়ে দেব এই 1 কাপের একটু কম চিনি। তারপর দিয়ে দেব আগে থেকে ফাটিয়ে রাখা ডিমটি। এবার একটু নেড়ে নেব। অল্প একটু নেড়ে নেওয়ার পর তারপরে আমি একটু হালকা উষুম গরম জল দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা হবে, তাই আমি এখানে জল ব্যবহার করব অল্প অল্প করে। আমি একবারে সব জল দিয়ে দেব না, অল্প একটু করে দেব আর এভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা পাতলা করে নেব। ব্যাটারটি আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটু ফুড কালার মেশাবো। দেখতেই পাচ্ছেন একদম অল্প একটু জাফরান দিয়েছি, দিয়ে আমি এই ব্যাটারের সঙ্গে জাফরানটাকে খুব ভালো মতো করে মিশিয়ে দেব। জাফরানটা দেওয়ার কারণে এখানে টেস্টের কোনো পরিবর্তন হবে না, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য জাফরানটা আমি এখানে অ্যাড করেছি। ব্যাটারটা আমার রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটি কতটা পাতলা হয়েছে। চলুন এবারে এক এক করে ডিম পরোটাগুলো ভেজে নিই। তার জন্য আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, তার মধ্যে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে একটি হাতার সাহায্যে 1 চামচ তুলে আমি ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। এরকম গোল গোল করে সবগুলো আমি এক এক করে বানিয়ে নেব। যখন দেখবেন উপরটা এরকম ফুলে উঠেছে এবং জালি জালি হয়েছে, তখনই বুঝে যাবেন যে ওই পিঠটা হয়ে গিয়েছে। তারপর আমি আর এক পিঠ উল্টে দেবো, দিয়ে এরকম একটু চেপে চেপে পরোটাটা ভেজে নেব। এই ডিম পরোটা বানানোর জন্য একদিক 2 মিনিট করে রাখলেই যথেষ্ট। 2 মিনিট 4 মিনিটে আমার এই ডিম পরোটা রেডি হয়ে যাবে। আবারও একইভাবে আস্তে আস্তে আমি বাকিগুলো বানিয়ে নেব। এই ডিম পরোটা করার সময় তবে গ্যাসের চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো হিটে রাখবেন, না হলে একদিকটা পুড়ে যেতে পারে। এই ডিম পরোটা করার জন্য ব্যাটারটি কিন্তু একটু পাতলার মতোই করতে হবে, যেমনটা আমি ভিডিওতে দেখিয়েছি, না হলে কিন্তু এরকম জালি জালি হবে না এবং খেতেও অতটা ভালো লাগবে না। বাকিগুলো আমি একইভাবে করে নেব। 2 কাপ ময়দা এবং 2টো ডিম দিয়ে আমার প্রায় 8টার মতো এই ডিম পরোটা হয়েছিল। এই ডিম পরোটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ডিম পরোটাটা কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।